মৃন্ময় দাসের লোকজন এখনো হুমকি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে আক্রান্ত রঞ্জিত কর্মকারের পরিবারকে, আর তাই নাগেরবাজার থানার পুলিশের ওপরে ভরসা না করে চলে গেলেন বারাকপুর পুলিশ কমিশনারেটে। 5,000 টাকা দিয়ে কি বলেছে? এই নামটা বলবি না, বাগানের নাম বলতে বারণ করেছে। গত বুধবার দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায় পুড়িয়ে মারার চেষ্টা, অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এ নিয়ে নাগেরবাজার থানায় অভিযোগও জানানো হয়। অভিযোগ, মুখ বন্ধ রাখতে 5,000 টাকা দেন তৃণমূল কাউন্সিলর, হাসপাতালে গিয়ে ভয় দেখান। বলা হয় সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম অভিযোগপত্র থেকে বাদ দিতে হবে। 5,000 টাকা দিয়ে কি বলেছে? এই নামটা বলবি না, বাগানের নাম বলতে বারণ করেছে। এ নিয়ে এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানালো আক্রান্তের পরিবার। নাগেরবাজার পুলিশ ওই যে মৃন্ময় দাসের নামে যে অভিযোগটা আছে, যে বাড়িতে এসে আমাদের সবাইকে ফ্যামিলি ধমকাচ্ছে, হ্যাঁ কাউন্সিলর বলে। আগে একটা দরখাস্ত জমা দিয়েছি, বলছে এটা তো একটা হয়ে গেছে, এর জন্য আর নেওয়া যাবে না। নাগেরবাজার পুলিশ। আমরা ব্যারাকপুরে গিয়ে ওইখানে কাগজটা দিয়ে নিয়ে গেল। মৃন্ময় দাস বাগানের নামটা পুরোপুরি আমার জামাইকে বলেছে বন্ধ করে দে, ওর নাম তুলবি না, মুখে তুলবি না। হ্যাঁ, আমরা ওনার নামও বলছি, উনি করিয়েছে, তাহলে বাগানকে কেন উনি বাঁচাবে? আতঙ্কে তো রয়েছি, আমাদের পরিবারে কখন কি কার কি করে বসে, তাদের ছেলেরা হুমকি ঠুমকি দিয়ে বসছে, আমরা এখন কাদায় পড়েছি, 26-এ দেখে নেবো এইসব বলছে, তাহলে আমরা ভয় নেই। আপনারা কি মৃন্ময় দাসের নামে অভিযোগ করেছেন? হ্যাঁ করিয়েছি আমি। 22 অক্টোবর গত বুধবার বেদিয়াপাড়ার তারকনাথ কলোনিতে স্থানীয় রঞ্জিত কর্মকারকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। অভিযোগের আঙুর ওঠে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্র ছায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। তারকনাথ কলোনিতে কালী পুজোর ভাসানকে কেন্দ্র করে ওই কলোনির মানুষরাই কয়েকজন একটি অপ্রীতিকর ঘটনা ঘটান। তারা কেউই আমাদের দলের সাথে যুক্ত না। প্রশাসনের মতো কাজ করবে। পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ কাউন্সিলরের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। মূল অভিযুক্ত সুমনের নাম অভিযোগপত্র থেকে বাদ দিতে চাপ দিয়েছেন কাউন্সিলর, হাতে ধরিয়ে দিয়েছেন টাকা, এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন আক্রান্ত। এদিকে তৃণমূল কাউন্সিলরের দাবি অভিযুক্তদের সঙ্গে তাঁর দলের সম্পর্ক নেই। এরপরে প্রকাশ্যে এসেছে নতুন একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে মূল অভিযুক্ত সুমনের জন্মদিন পালন করা হচ্ছে দক্ষিণ দমদম পুরসভার অফিসে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল, এটা তাঁরই অফিস। সেখানে সুমন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হচ্ছে। কেক কাটার সময় হাজির তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস। আক্রান্তের দাবি, এই সুমনের নামই অভিযোগপত্র থেকে বাদ দিতে তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস হাসপাতালে গিয়ে তাকে চাপ দেন, ধরিয়ে দেন টাকা। রবিবার রাতে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। নিউজ 18 বাংলা।